দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে, এবং এই ব্যক্তি সমষ্টি দিয়ে, চরিত্রবান সমষ্টি দিয়ে যে দলটা গঠন হবে, বিশ্বাস করা যায় তারা জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না। এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে না মানে কি? যে সকল মানুষের উচ্চতা সমান হবে, নাকি সকল মানুষের সম্পদ সমান হবে, নাকি সকল মানুষের তার একাডেমিক ক্যারিয়ার সমান হবে? না, এটা সমান নয়। বরঞ্চ যার যেটা পাওনা তাকে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে বৈষম্যহীনতা। একজন সাধারণ শ্রমিক তার যেটা ন্যায্য পাওনা তাকে সম্মানের সাথে এটা তার হাতে তুলে দিতে হবে। আবার রাষ্ট্রের একজন প্রাজ্ঞ কর্মকর্তা যাকে আল্লাহ তাআলা মেধার নিয়ামত দিয়েছেন তারও মেধার মূল্যায়ন করতে হবে। এর নামই হচ্ছে বৈষম্যহীনতা। অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে, এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য পাওনা পেয়ে যাবে। আমরা এমন একটি দেশ চাচ্ছি। আর কি চাচ্ছি? আমরা চাচ্ছি দুর্নীতি নামের ক্যান্সার, এটি সকল অপকর্মের মূল। সমাজ থেকে এই মূলটাকে উপড়ে ফেলতে হবে। এই জন্য প্রথম সংগ্রামটা শুরু করতে হবে রাজনীতিবিদদেরকে দিয়ে। একজন প্রধানমন্ত্রী যদি চোর হয়, তার রাষ্ট্রের কর্মচারীরাও চোর হবে। একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয়, তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে। এই জায়গাগুলো থেকে শুরু করতে হবে। যারা দেশ শাসন করবেন, জনগণ যাদেরকে বিশ্বাস করে তাদের উপর দেশ এবং জনগণের পরিচালনার ভার তুলে দিবে, তাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে, সৎ হতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনীতিবিদরা যদি দুর্নীতি থেকে নিজের হাতের 10টা আঙ্গুল পরিচ্ছন্ন রাখতে পারে, এই দেশে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে না। এই জায়গা পরিচ্ছন্ন হয়ে গেলে গোটা সমাজ পরিচ্ছন্ন হয়ে যাবে। আর এই জায়গাকে ডার্টি রেখে সমাজকে কখনো ক্লিন করা যাবে না, এটা ইম্পসিবল। কারণ আমি যখন নিজেই থাকবো অসৎ, দুর্নীতিপরায়ণ, আর আমি বড় গলায় বলবো যে জিরো টলারেন্স, তখন গুড়ায়ও হাসবে, পেঁচায়ও হাসবে। সাথে সাথে তার মনে প্রশ্ন উঠবে, হ্যাঁ আপনি বড় দুর্নীতিমুক্ত মানুষ ঠিক। এই জন্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ওরকম ব্যক্তি এবং দলও গড়তে হবে। আমি এটা দাবি করছি না বাংলাদেশ জামাত ইসলামী এই মানে 100% উত্তীর্ণ। কলুষিত সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, পাশে একটা প্রাণী মরে পচে গেছে, মাছি ভনভন করতেছে, ওই রাস্তা দিয়ে হাঁটলে আপনার জামা কাপড়েও দুর্গন্ধ লাগবে। আবার আপনি একজন সুগন্ধি বিক্রেতার কাছে যাবেন, তার কাছ থেকে না কিনলেও আপনার কাপড়ে কিন্তু কিছু সুগন্ধ অটোমেটিক্যালি চলে আসবে।